Vicente Del Bosque. How many of these Spanish supporters were there on that famous occasion, who knows? Williams, Marino, Pedri. দেশের সর্বোচ্চ There is a potential tinderboxer again. It will only need a spark. Fernandez is feeling it. ভালো খেলবে বলো ভালো পরের বার ইনশাআল্লাহ ভালো খেলবে। আচ্ছা তোমার জন্য দোয়া রইলো, এগিয়ে যাক তোমার আর্জেন্টিনা আগামীতে। অনেক ইচ্ছা ছিল জিতবে আজকে। বলো 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 একদম মন খারাপ হয়ে গেছে মেসির খেলা দেখে একদম। ইনশাআল্লাহ আজকে খেলতে পারি না, পরের ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা ইনশাআল্লাহ। ওকে প্রিয় দল আমাদের আজকে হেরে গেল, তবুও মেসির জন্য সবসময় শুভকামনা থাকবে। আমরা তো মেসি সবসময় কামব্যাক করেছে, হয়তো আজকে পারে নাই, এটা দুঃখজনকভাবেই বলতে হচ্ছে, কিন্তু তবু আমরা সবসময় মেসির জন্য শুভকামনা জানাবো। যদিও রাইভাল টিম হিসেবে ভালোই লাগতেছে অনুভূতি, কিন্তু মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ তো ওই অনুযায়ী খারাপ লাগতেছে। মেসি গড, এটা তো গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে, তো কিছু বলার নাই। তবে ব্রাজিল থেকে আর্জেন্টিনার টিম স্পিরিট, প্যাশন সব কিছু অনেক উপরে। তাও ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে চাই যে আর্জেন্টিনার ফ্যানরাও যেমন আমাদেরকে আরও ভালোবাসা দিক। বিশ্বকাপের সময় আমরা অনেক দেখছি যে অযথা ট্রল, কাদা ছোড়াছড়ি, এগুলা যাতে না হয়। আমরাও ব্রাজিল ফ্যান হিসেবে আর্জেন্টিনাকে অনেক, যদিও রাইভাল টিম হিসেবে আমাদের সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাইভালরি অন দ্য পিচ, নট অফ দ্য পিচ, ঠিক আছে। তো আর আর্জেন্টিনাকে বলবো 5টা তারকা মিশন হেক্সা নিয়ে আর যেন ট্রল না করে। একটা তারকা মেসির পুরা জীবনের, পুরা ক্যারিয়ারের অর্জন, একটা তারকা। সো নেক্সট টাইম মিশন হেক্সা, ভামোস ব্রাজিল। দুইটা টিমেই খেলা ছিল। আমি একজন ডাইহার্ড বার্সা ফ্যান, সেই অনুযায়ী আর্জেন্টিনার মধ্যে একটা সফট কর্নার ছিল। মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসি দ্য গোট। আমি স্পেন হারলে হয়তো বা অতটা কষ্টটা একটু কম পাইতাম, ওটা বুঝতাম যে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপে মেসি ট্রফি উঠাইছে, হ্যাঁ, এটা ভেবে। কিন্তু এখন খুবই ভালো লাগছে একজন স্পেন সাপোর্টার হিসাবে 1 স্টার থেকে 2 স্টারে যাওয়া। ব্রাজিল যদিও এর আগেই চলে গেছে, কিন্তু আজকের এই খেলাটা সারা পৃথিবী কিন্তু একটা অপেক্ষায় ছিল যে রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত। কিন্তু স্পেন যে ফুটবল প্রোডাকশন করে, তারা আধুনিক ফুটবলের জনক, তারা বার্সেলোনা যে সেখান থেকে প্রোডাকশন নতুন তৈরি করে, সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে দিয়েছে। এবং পুরো মাঠের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, এবং এক্সট্রা টাইম পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণটা স্পেনের হাতে ছিল। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে মেসিকে নিয়ে সারা ওয়ার্ল্ড তোলপাড় ছিল, আজকে কোথায় যেন মেসির একটু শৈথল্যতা খেয়াল করা গেছে। এবং তার কোচেরও ওই জায়গাটায় মনে হয়েছে যে তার যে দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতার জায়গাটায় কোথাও যেন একটা শৈথল্যতা রয়েছে। তারপরেও আমি বলবো খেলাধুলায় হার জিত থাকবে, সারা বিশ্বের মানুষ এনজয় করবে। Today is a rain day, now is a Rangpur. From celebration, it's a goal! It's a goal! It's a goal! Goal is a goal. Celebration from the Spain. Surprise match winner is the lover, Yamal. Yes, Yamal. আমরা নিজেরাও স্তব্ধ। আমাদের প্লেয়াররা আমাদের অনেক ভালো একটা খেলা উপহার দিতে চেয়েছিলেন হয়তোবা, বাট হয়ে ওঠেনি সেটা।
বাট সমস্যা নেই, নেক্সট টাইম আমাদের প্লেয়ার আমাদের ভালো খেলা উপহার দিবে, এটা আমরা আশা করি। আচ্ছা, আমরা আসলে আজকে যে ম্যাচটা দেখেছি, এই ম্যাচে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে এটা একদমই ইন টোটালি আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে আবাহনী টিম, সেই টিমের মতো তারা খেলেছে। তারা একদম মানে ইন টোটালি সারা ওয়ার্ল্ডে যারা দর্শক ছিল তাদেরকে তারা হতাশ করেছে। তবে আমরা আশাবাদী ছিলাম যে ইয়ামাল একজন মুসলিম খেলোয়াড় ছিল, সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল যে আজকে স্পেন ম্যাচটা জিতে যাবে। ইভেন আমরা এটাও আশা করেছিলাম যে আসলে এক্সট্রা যে 30 মিনিট দেওয়া হয়েছে তার আগে আমরা ম্যাচটা জিতে যাব, কিন্তু স্পেন দফায় দফায় 2টি গোল দিয়েছে, যে 2টি গোলকে রেফারি অবৈধভাবে ভুল প্রমাণ করে দিয়েছে। কিন্তু আসলে যদি ওই 2টি গোল আর্জেন্টিনার দিত তাহলে হয়তো আপনার দেখতেন যে না, সেই 2টি গোল বৈধতা পাইতো। কিন্তু আমরা চাই যে হিসেবে আর আর্জেন্টিনাকে মানুষ প্রত্যাশা করতো, সেমভাবে তারা আগামী নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য তারা প্রিপারেশন হোক। অনেকে অনেক কথা বলবে, না আমরা এই জায়গায় হতাশ না। আমরা যারা ব্রাজিলের ডায়ান সাপোর্টার ছিলাম, আমরা নিজেরাও জানতাম যে ব্রাজিল এই টিম নিয়ে হয়তো বেশি দূর যেতে পারবে না, কাজে আমরা ওই জায়গায় সন্তুষ্ট ছিলাম। বাট স্পেনের প্রতি আমাদের একটা পূর্ণ সমর্থন ছিল, তার মূল রিজন হচ্ছে ইয়ামালের কারণে আমাদের একটা খুব মানে স্পেন আর ফ্রান্সের খেলা হয়েছিল, তারা ফ্রান্সের পক্ষে ছিল। যখন ফ্রান্স হেরে গেল তখন স্পেন যখন হচ্ছে ইয়েতে আসছে, ফাইনালে আসছে, এখন তারা যেহেতু আর্জেন্টিনার বিপক্ষে, দ্যাটস ওয়াই তারা স্পেনের পক্ষ নিয়ে নিল। এটা তো হতে পারে না, থাকলে একটা টিমে স্ট্রং থাকতে হবে, বি স্ট্রং। আমরা যেমন আর্জেন্টিনা 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 না না, আমরা আর্জেন্টিনাই থাকবো, আমরা কোনো গুপ্তচর নই। আজকে এটাই বলবো, ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে, এটাই অনেক বড় বিষয়। আর ব্রাজিল তো অনেক আগেই চলে গেছে।